হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রানা ফুটবল ব্লগস। তো আজকে তোমাদের সাথে একটা ফুটবল ব্লগস নিয়ে চলে আসলাম। তো এখন আমার বাড়িতে সানুদা সানি দুজনে চলে আসে, দেখতেই পাচ্ছ ওদের বসে বসে গেম খেলছে। এখন বাজে প্রায় রাত্রি 12:30। তো আমরা আজকে গাড়ি করে যাব কাকদ্বীপে। তো কাকদ্বীপ থেকে গাড়ি আমাদের নিতে আসছে, তাই জন্য আমরা ওয়েট করছি, রাস্তায় জ্যামে আটকে আছে। তো এখনই গাড়ির ফোন আসলো, তাই আমরা বেরিয়ে গেলাম। খুব ঠান্ডা ছিল, এই যে সবাইকে দেখতেই পাচ্ছ। এখন বাজে রাত 1:20 আর রাস্তায় কেউ নেই, আমরা তিনজন ছাড়া। এখন আমরা হাঁটতে হাঁটতে গাড়ির কাছে যাচ্ছি, কারণ এখন টোটো বা কোনো কিছুই পাবো না, তাই হাঁটতেই হবে। ওই দূরে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তো এখন আমরা ওই গাড়িতে যাব। তো এখান থেকে আমরা যাব মধ্যমগ্রাম, ওখানে আরও দুটো ফরেনার ওয়েট করছে। ওখান থেকে আমরা আবার নিউ টাউনে যাব, ওখান থেকে আরেকটা ফরেনারকে পিক আপ করবো। এখন গাড়িতে বসে গেছি। তো আমাদের গাড়ি এখন মধ্যমগ্রামে দাঁড়িয়ে আছে, মধ্যমগ্রাম চৌমাথার সামনে ফরেনারগুলো দাঁড়িয়ে আছে। তো এখন আমরা ওখান থেকে ওদের পিক আপ করবো। তো আমরা মধ্যমগ্রাম ব্রিজের সামনে ওয়েট করছিলাম। তো এখন আমাদের দুটো ফরেনার চলে এসছে, ইমানুয়েল আর একজন হচ্ছে ওর নামটা ঠিক মনে পড়ছে না, যাই হোক তোমরা কমেন্টে জানাও। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে নিউ টাউনের উদ্দেশ্যে, নিউ টাউন CC2 সিটি সেন্টার 2। ওখানে আর একটা ফরেনার মাঝমাঠ কাঠি উঠবে। তো এখন আমরা যাব। তো আমাদের আরেকটা ফরেনার গাড়িতে উঠে গেছে, তোমাদের দেখাতে পারলাম না কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। মর্নিংয়ে তোমাদের সাথে মিট করিয়ে দেবো। তো আমরা এখন এখান থেকে সোজা কাকদ্বীপ যাব, দেন কালকে মর্নিংয়ে তোমাদের সাথে আমরা কথা হবে। তো গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন বাজে সকাল প্রায় 5:30টার মতন। তো এখন আমরা কাকদ্বীপের একটা ছোট্ট নদী পার হবো, এটা হচ্ছে গঙ্গাধরপুর এলাকা। এই নদীর ওপরই হচ্ছে মাঠ। তো তোমাদের আজকে সকালের মর্নিং ভিউজটা দেখাই। এটা হচ্ছে নদী, কুয়াশায় ঢাকা, খুবই ঠান্ডা লাগছিল। আর আমরা এখন ওই পারে যাব নৌকা করে। নৌকাটা দেখে নাও তোমরা, এই যে এটা হচ্ছে এখানে নৌকা, আর এটা হচ্ছে নদী। নদীটা বেশ একটা বড় নয়, যেতে বেশিক্ষণ টাইম লাগবে না। এখানে একটা ভাঙা সিঁড়ি দেখতে পাচ্ছ, ওটা আগে ছিল জেটি, বাট এখন এটা ইউজ হয়। আমাদের ফরেনার রেগে গেছে, অ্যাংরি ম্যান। Hey, Rada, me not talking. Why you tell these people this money? Long this I tell this money. তো আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে যায়, যে এই ফরেনারগুলো রাগ করে বাড়ির দিকে চলে যাচ্ছিলো, তাই আমরা টোটো ধরে ফরেনারগুলোকে ফিরিয়ে আনার জন্য যাচ্ছিলাম। বাট আমরা কোনো মতেই সাকসেস হতে পারলাম না। ফরেনারগুলো রাস্তায় একটা টোটো ধরে ওখান থেকে বাসে উঠে পালিয়ে যায়। তো কিছু করার নেই, একটা স্ক্যাম হয়ে যায়। তো এখন 25শে জানুয়ারি প্লেয়ার পাওয়া খুবই চাপ। তাও জানি না, দেখি আমাদের অফিসিয়াল কী করে, কতটা কী করতে পারে। তো আমাদের ওদের জন্য ওয়েট না করে বেরিয়ে যেতে হবে। তো আমরা এখন নৌকায় উঠে গেলাম। এখন 3টে ফরেনারের মধ্যে মাত্র একটা ফরেনারই আছে আমাদের সাথে, যে মিডফিল্ড কাঠি, যাকে সিটি সেন্টার 2 দিয়ে তুলেছিলাম, ওই একমাত্র আছে। এই যে দেখতে পাচ্ছ ওকে, ও এসব কিছু করেনি। ওই ফরেনারগুলো অ্যাকচুয়ালি বলছিল নদী পার হলে ওরা খেলতে যাবে না, তাই ওরা আর খেলতে যায়নি, ওখান থেকে রিটার্ন করেছে। তো 15 মিনিট মতন লাগলো আমাদের এই পাড়ে আসতে, কারণ আমরা সোজাসুজি পার হইনি, কোনাকুনি পার হয়েছিলাম। তো এখন আমরা টোটোতে উঠে গেছি, এখান থেকে আমরা মাঠে যাব। এখান থেকে মাঠের ডিস্টেন্স হচ্ছে 5 মিনিট। মাঠ বলতে মাঠের সামনে একটা ক্লাব আছে, সেখানে আমাদের রাখবে। তো ওকে ডিস্টেন্সটা হচ্ছে মাত্র 5 মিনিট। তো এখন আমি জানি না দুটো প্লেয়ার কোথা থেকে অ্যারেঞ্জ হবে। আমার খুব ঘুম পাচ্ছিলো, রেস্ট না নিলে খেলতেও পারবো না, কারণ সারা রাত ট্রাভেল করেছি। তো এখন আমি রেস্ট নেব। তো রেস্ট নিয়ে প্রায় 2 ঘন্টা পর ঘুমিয়ে আমরা এখন রেস্ট করব। বাইরে শোনা যাচ্ছে দুটো ফরেনার এসছে আরও, তো তোমাদের সাথে ওদেরও মিট করাবো। দেখি আর কে কে এসছে দুটো ফরেনার। তো টাইম ওয়েস্ট না করে আমরা ডিস করে নিলাম, কারণ এখানে একটা আজব নিয়ম আছে,
যে তোমরা যত মিনিট লেট করবে পার মিনিটের জন্য 4 টাকা করে এক্সট্রা ফাইন দিতে হবে। তাই আমরা রেস কমপ্লিট করে নিলাম। তো তোমাদের বলে রাখি এই খেলাটা হবে 35 70 মিনিটসের। তো এটা হচ্ছে আজকে ফার্স্ট রাউন্ড, সেমিফাইনাল ফাইনাল কালকে হবে। তো আমাদের আরও দুটো ফরেনার অ্যারেঞ্জ হয়ে গেছে, জানি না কোথা থেকে কীভাবে করলো। তো দুটো ফরেনারকে তোমরা মাঠে নামার সময় দেখতেই পারবে। তা আমরা এখন মাঠে নামবো সবাই, আর তোমরা দুটো ফরেনারকে দেখে নাও। ওরা খুবই ভালো খেলেছিল, এক্সিলেন্ট খেলেছিল। তো আমি এই ফার্স্ট রাউন্ডের ম্যাচের খেলাটা হয়তো দিতে পারবো না, কারণ আমার কাছে সাথে কেউ আসেনি ভিডিও করার। তো আমাদের ফার্স্ট রাউন্ডে খেলা শেষের পর তাড়াহুড়ো করে আমি আরেক জায়গায় খেলতে যাচ্ছি। সেই জায়গাটার নাম হচ্ছে করমজলি। তো এটাও একটা কাকদ্বীপের বড় টুর্নামেন্ট, এটা একটা আলাদা সাইডের টুর্নামেন্ট। তো এটা হচ্ছে আজকের ফার্স্ট রাউন্ড। এখানে আমি সানি আর 3টা প্লেয়ার যাচ্ছি। সানুদা ওখানেই আছে। তো এখানেও যেতে হলে আমাদের ঘাট পার হতেই হবে, বিকজ এখানে যাওয়া আসার একটাই রাস্তা। তা তোমরা দেখতেই পাচ্ছ এখন ঘাটে নৌকা নেই, কিন্তু আমাদের খেলার বেশিক্ষণ বাকি নেই। তো অ্যাট লাস্ট 5 মিনিট পরেই নৌকা চলে আসলো। তো এখান থেকে আমরা আগে ওই পাড়ে যাবো, দেন ওখান থেকে গাড়ি ধরবো। তো অনেক দিন পর ছোটোবেলায় এরকম গাড়ি চড়েছিলাম, গ্রামের পরিবেশ দেখতে দেখতে। এরকম ভটভটি তোমরা কে কে চড়েছো কমেন্টে অবশ্যই জানাবে। আমার তো চড়তে খুব ভালো লাগছিল। যাই হোক, আমরা কাকদ্বীপে চলে এসেছি। তো এখান থেকে আমরা মাঠের দিকে ঢুকবো। এখান থেকে টোটো ধরে নিয়ে মাঠের দিকে ঢুকে গেছি। তো এই ছোট ছোট ভাইরা আমাদের দলের সাপোর্টার ছিল। তো এখন আমরা ড্রেস করে মাঠে নামবো। আক্রমণে চলে যাচ্ছে মাঠের বাইরে সপ্তমদের পক্ষে। পাঠাচ্ছেন সম্মান জানাতে পারেনি। আগামীকাল তাদেরকে আমরা যথাযথ সম্মান দেব। ওই সঙ্গে পূর্ববঙ্গ ঘোষণা যারা দোকান দিয়েছেন, আমি বলেছিলাম দোকানদারি পরে নিজের নিজের জায়গার দোকানগুলো পরিষ্কার করে যেতে হবে। সবাই দোকানদাররা তোমাদের আশেপাশের আবর্জনাগুলো অবশ্যই পরিষ্কার করে যাবে। সরকার থেকে অক্লান্ত পরিশ্রম করে ঝোপ জঙ্গল পুকুর নালা সব জায়গা থেকে তোমার খেলা দেখতে চাইছে, অ্যাটাকিং ফুটবল দেখতে চাইছে। এবং স্বেচ্ছারক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আপনাদের সকলের সহযোগিতা তা সফলভাবে শেষ হয়েছে। বাবু নারাজ না মঞ্চে কিছু বিশিষ্ট ব্যক্তি আছেন, তারাও বলছেন যে সপ্তপদীর যে ঝাঁজ গত বছর আমরা দেখেছিলাম, যে দুর্দান্ত পারফরমেন্স, যে স্কিল, ফুটবল স্কিল কিন্তু ঝরে পড়েছিল। আজ মনে হয় এখনো পর্যন্ত তা দেখা যাচ্ছে না।
দেখা যাক ম্যাচের পরবর্তী অংশে সুযোগ ছিল কিন্তু মিস করেছে। সপ্তপদী মাঠের দক্ষিণ প্রান্তে আমাদের দিনেশের পল্লী আক্রমণের সপ্তপদী সুযোগ রয়েছে, আমরা আজকে 3-1 গোলে জিতে যাই। তোমরা খেলাতে দেখতেই পারলে আমাদের টিমটা খুব ভালো খেলছিল। আর এখানে একটা টুইস্ট ছিল যে আমাদের সকালে ফরেনার গুলো পালিয়েছিল, তারা এখানে খেলেছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ডে 2। আজকে আমি আবার কাকদ্বীপে ফিরে এসেছি। তো এখানে আজকে আবার সেমিফাইনাল ফাইনাল আছে। তা চলো টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি যাই মাঠে। তো এখন আমরা কাকদ্বীপের জন্য যাচ্ছি, সেমিফাইনাল ফাইনাল খেলতে হবে আজকে। কালকের টুইস্টটা খুব এক্সিলেন্ট ছিল, দুটো ফরেনার ওখানে গিয়ে খেলেছে। যাই হোক, তো মাঠে এসে সেমিফাইনাল ম্যাচ আমরা জিতে যাই। তো এখন আমরা ফাইনাল খেলতে নামবো কিছুক্ষণ পর। তো তোমাদের বলে রাখি, সেমিফাইনাল ম্যাচ আমরা 5-0 গোলে জিতেছি এখানে। তো এটা ভিডিও করা হয়নি, যাই হোক। এখন আমরা ফাইনাল খেলার জন্য যাচ্ছি। তো এটা হচ্ছে আজকে ফাইনাল খেলার আগের মুহূর্ত। সব রকম বাজি প্রদর্শনী হচ্ছে, বাট এটা রাতের বেলা হলে দেখতে বেশি ভালো লাগতো। পুরো মাঠেই বাজি প্রদর্শনী হচ্ছিল। খুব পলিউশন হচ্ছিল যদিও, কিন্তু ভালোই লাগছিল দেখতে। তো এই বাজি প্রদর্শনীর পরেই আমাদের নামবো। তো এখন আমরা নামবো, এখন আমরা ফাইনাল খেলার জন্য নামছি। তো আমাদের সব প্লেয়াররাও নামছে। আর আগের দিনে 3টে ফরেনার আজকে আছে, শুধু একমাত্র স্টপারটাই চেঞ্জ হয়েছে। স্টপারটা আজকে আর আসেনি। যাই হোক, তো এখন আমরা টসের জন্য যাব। টসে আমাদের প্রথম আমার ডান সাইডের জায়গাটা লাগবে। যদি টসে জিতি আমি ডান সাইডই নেব, কিন্তু আমাদের লাকটা ভালোই ছিল। এগেনস্ট টিমের প্লেয়ার টসে জিতেছে, ও বা সাইড নিয়েছে। তাই আমরা টাচ আর ডান সাইড দুটোই একসাথে পেলাম, কারণ আমরা প্রথম দিয়ে ডান সাইড নিয়ে জিতে আসছিলাম। তাই আমাদের ডান সাইডটা দরকার ছিল। তো এটা হচ্ছে এগেনস্ট টিমের ক্যাপ্টেন। রেডিও। তো খেলাটা অমীমাংসিত থাকে, তাই টাইব্রেকারের মাধ্যমে আমরা জয়লাভ করি। সব টাইব্রেকার। তো আমাকে এখানে 2টো পুরস্কার দেওয়া হয়েছে, ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ আর বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড। তোমাদের ভিডিওটা দেখাবো। তো এটা হচ্ছে ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি। এই অ্যাওয়ার্ডটা হচ্ছে বেস্ট গোলকিপিং অ্যাওয়ার্ড। তোমরা এরকম যারা যারা ফুটবল খেলো তারা এরকম অ্যাচিভমেন্ট করতে পারবে যদি সবসময় প্র্যাকটিস করো। চলো, তারা যারা যারা ফুটবল খেলছো আমার জুনিয়র, তাদের প্র্যাকটিস করো, তাহলে সাকসেস পাবে। যাই হোক, এই যে আমাদের আজকে উইনার্স ট্রফি। এখানে প্রাইজ মানি ছিল 80,000 টাকা। তো আজকের জন্য এটুকুই। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে শেয়ারও করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট, বাই বাই।